কন্যা রাশি কালপুরুষের জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল কন্যা রাশি। কন্যা রাশির মে মাস 2026 ফল কেমন যাবে তা আমরা আলোচনা করব। কর্মজীবনে অভাবনীয় উন্নতি। 14ই মে কর্মস্থানে দশম ঘরে শুক্র এবং বৃহস্পতির মিলনের ফলে পেশাগত জীবনে আপনি অসামান্য সম্মান এবং উচ্চ পদ লাভ করবেন। অষ্টম মঙ্গলের প্রভাব। 11ই মে স্বরাশি মঙ্গল অষ্টম স্থানে অর্থাৎ 8 নম্বর ঘরে প্রবেশ করার কারণে দুর্ঘটনা, অস্ত্রোপচার বা অহেতুক রাগের সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরাই হবে আপনার জন্য রক্ষা কবচ। ভাগ্যোদয়। 15ই মে থেকে ভাগ্যস্থানে নবম ঘর রবি বুধের সঞ্চারের ফলে ভাগ্য আপনার সহায় হবে। তীর্থযাত্রা এবং দূর ভ্রমণ অনেকটাই সাফল্য এনে দিবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহের পরিবর্তনের ফলে কী কী পরিবর্তন হতে চলেছে, পুরো মে মাস সঙ্গে পুরো বছরটি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা আমরা পুরো আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026 একদিকে যেমন ক্যারিয়ারের তুঙ্গে ওঠার ইঙ্গিত দিচ্ছে, তেমনি অন্যদিকে ব্যক্তিগত এবং স্বাস্থ্য জীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসছে। গত মাসে সপ্তম ঘরে চলা গ্রহ যুদ্ধ সমাপ্ত হওয়ায় অংশীদারি বিবাদ মিটে যাবে। তবে 11ই মে মঙ্গল অষ্টম ঘরে থেকে মেষ রাশিতে প্রবেশ করায় স্বাস্থ্যের বিষয়ে আপনাকে অত্যন্ত সচেতন থাকতে হবে। তবে আনন্দের খবর হলো 14ই মে শুক্র কর্মস্থানে দশম ঘর এবং 15ই মে রবি এবং বুধ ভাগ্যস্থানে নবম ঘরে প্রবেশ করার ফলে আপনার জীবনে খ্যাতি এবং প্রতিপত্তি চারিদিকে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়বে এবং মাসের দ্বিতীয় ভাগ অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। এখন জেনে নিব মে মাসের শুরুতেই কন্যা রাশির গুরুত্বপূর্ণ গ্রহের সঞ্চার এবং তাদের প্রভাব কোন কোন রাশির ওপর বা কোন ঘরে প্রভাবের ফলে কি কি পরিবর্তন হতে চলেছে এবং কি কি অবনতি ঘটতে চলেছে তা জানব। গ্রহ এবং আধিপত্য। মঙ্গল 3 এবং 8 নম্বর অধিপতি হওয়ায় এবং অষ্টম ঘর স্বরাশি নিজের রাশিতে 11ই মে থেকে সঞ্চারের ফলে অষ্টম প্রধান কারকতা বা প্রভাব পড়তে চলেছে। অষ্টমে মঙ্গল এবং আকস্মিক আঘাত, রাগ বৃদ্ধি, বিমা বা উত্তরাধিকার সূত্রে প্রচুর পরিমাণে ধনলাভ হবার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এবং রবি গ্রহের 12তম অধিপতি অষ্টম ঘর এবং নবম ঘরে সঞ্চারের ফলে 14ই মে পর্যন্ত অষ্টম ঘরে উচ্চস্থ বা উচ্চপদস্থ বিপরীত রাজযোগ হতে চলেছে এবং 15ই মে থেকে নবম ঘরে অর্থাৎ প্রবেশের সঙ্গে সঙ্গে দূরে কোথাও ভ্রমণ, ভাগ্য উন্নতি এবং আধ্যাত্মিকতায় বিশেষ উন্নতি ঘটতে চলেছে। এছাড়া বুধ 1 এবং 10 নম্বর অধিপতির লগ্নপতি, এটি নবম ঘর এবং দশম ঘরে প্রবেশ করতে চলেছে। তাই 15ই মে থেকে 9 নম্বর ঘরে রবির সাথে সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং পিতার সমর্থন আপনারা পাবেন এবং 29শে মে দশম ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি দেখা দিতে থাকবে। এবার জানবো শুক্র গ্রহ, যিনি 2 এবং 9 নম্বর ঘরের অধিপতি, তিনি দশম ঘরে 14ই মে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে কর্মস্থানে শুক্রের প্রভাব পেশার ক্ষেত্রে দারুণ স্বীকৃতি এবং আর্থিক বৃদ্ধি শিল্পী এবং সৃজনশীলতাকে আরও বেশি লাভজনক করে তুলবে। বৃহস্পতি গ্রহ দেবতা 4 এবং 7 নম্বর অধিপতি, ইনি অর্থাৎ বৃহস্পতি গ্রহ দেবতা দশম ঘরে মিথুন অপরিবর্তিতভাবে দশম ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে পেশাগত মর্যাদা, কাজের প্রতি একাগ্রতা এবং সামাজিক সম্মান আপনাদের ধীরে ধীরে অনেকটাই বাড়তে থাকবে। এবার শনি গ্রহ 5 এবং ষষ্ঠম ঘরের অধিপতি, সপ্তম ঘরে মীন রাশিতে অপরিবর্তিতভাবে গমনের সঙ্গে জীবনসাথীর সাথে মানিয়ে চলা প্রয়োজন এবং ব্যবসায়িক চুক্তিতে কিছুটা বিলম্ব হওয়ার বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এবার জানবো কর্মজীবনে কি কি প্রভাব পড়তে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এছাড়া চাকরি জীবন ওনাদের কেমন যেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের দিক থেকে এই মাসটি অবিস্মরণীয় হতে চলেছে। 10ই মে বা 10 নম্বর ঘরে কর্মস্থান আগে থেকেই বৃহস্পতি অবস্থান করছে। তার ওপর 14ই মে ভাগ্য এবং ধনাধিপতি শুক্র কর্মস্থানে প্রবেশ করবেন। এই অসামান্য
গুরু শুক্র যোগের প্রভাবে অফিসে আপনার জয় জয়কার হবে। আপনি যে কাজ করবেন তাতেই সঠিক মূল্যায়ন এবং প্রশংসা পেতে পারেন। যারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তাদের ইচ্ছা কিন্তু পূরণ হবে। এর সাথে 15 মে আপনার লগ্নপতি বুধ এবং রবি ভাগ্যস্থানে নবম ঘরে প্রবেশ করার ফলে বহুজাতিক সংস্থা, কর্মরত বা আইটি পেশাদারের সঙ্গে জড়িত বিদেশি অনসাইট সুযোগ অথবা দূরবর্তী স্থানে বদলি অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। ব্যবসা এবং স্বনির্ভর পেশা। সপ্তম স্থানে শনির অবস্থানের কারণে ব্যবসায়িক উন্নতি কিছুটা ধীর হলেও তা কিন্তু স্থিতিশীল থাকবে। তবে দশম ঘরে শুক্র গ্রহের মিলনের ফলে আপনার ব্র্যান্ড ভ্যালু আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে থাকবে। শিল্পকলা, প্রসাধনী, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং শিক্ষা সংস্কার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও গ্রাহকদের আনাগোনা অনেকটাই বৃদ্ধি পেতে থাকবে। মে 15 পর নবম ঘরে বুধাদিত্য যোগের প্রভাবে ব্যবসার প্রসার এবং নতুন বিনিয়োগে আলোচনা অনেকটাই সফল হতে থাকবে। সরকারি অনুমতি বা টেন্ডার পাওয়ার ক্ষেত্রে সময়টি আপনার যথেষ্ট অনুকূলে থাকবে। আর্থিক অবস্থা এবং ধনলাভ। ধনপতি বা ধনাধিপতি শুক্র শক্তিশালী কর্মস্থানে থাকায় পেশার মাধ্যমে আয়ের পথ আপনার অনেকটাই প্রশস্ত হতে থাকবে। তবে 11 মে মঙ্গল অষ্টম ঘরে বা অষ্টম স্থানে যাওয়ার ফলে হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ আপনাদের আসতে পারে। বিশেষ করে যানবাহনের সঙ্গে বা যানবাহনজনিত রক্ষণাবেক্ষণ বা চিকিৎসার জন্য কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। তবে এই অষ্টম মঙ্গলের প্রভাবে পৈতৃক সম্পত্তির ভাগ পাওয়া বা বিমার ম্যাচুরিটি থেকে মোটা অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা রয়েছে। 15 মে পর বুধ বা রবি বুধের ভাগ্যে সঞ্চার বা স্থানে সঞ্চার আপনাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে আগ্রহী করে তুলবে। স্বাস্থ্য এবং কল্যাণ। এই মাসে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে সবথেকে বেশি সচেতন থাকতে হবে। 11 মে তৃতীয় এবং অষ্টম পতি মঙ্গল অষ্টম ঘরে স্বরাশি অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করবে। অষ্টম মঙ্গল খুব দ্রুত এবং আকস্মিক ফল দেয়। গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতি বা ট্রাফিক নিয়ম অমান্য করা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। মঙ্গলের উত্তাপের কারণে রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার এবং অহেতুক রাগ এবং পাইলস বা পেটের অস্ত্রোপচারের সম্ভাবনা দেখা দিতে পারে। অষ্টম ঘরে মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ঘরে পরিবার ও বাক্যস্থান থাকায় আপনার কথাবার্তায় প্রচণ্ড তিক্ততা আসতে পারে, যা আপনাকে মানসিক শান্তি অনেকটাই নষ্ট করে দিতে থাকবে। ধ্যান এবং যোগব্যায়াম এই সময় আপনার জন্য কিন্তু অত্যন্ত জরুরি। পরিবার এবং ব্যক্তিগত জীবন। সপ্তম স্থানে শনি থাকায় জীবনসঙ্গীর সাথে সম্পূর্ণ কিছুটা নিরুত্তাপ বা দায়িত্বপূর্ণ মনে হতে পারে। তবে কর্মস্থানে শুক্র থাকায় পেশাগত সাফল্য আপনার পরিবারে আনন্দের জোয়ার অনেকটাই নিয়ে আসবে। 15 মের পর রবি নবম ঘরে পিতৃস্থান সঞ্চার করায় পিতার সঙ্গে সম্পর্ক অত্যন্ত দৃঢ় হবে এবং পরিবারের সদস্যদের নিয়ে তীর্থযাত্রা বা বিদেশ ভ্রমণের একটা পরিকল্পনা আপনারা করতে পারেন। মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকায় পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত আবশ্যক। শিক্ষা এবং শিক্ষার্থী। বিদ্যার কারক এবং আপনার লগ্নপতি বুধ 15 মে থেকে ভাগ্যস্থানে রবির সাথে মিলিত হওয়ায় শিক্ষার্থীদের জন্য বিশেষ করে উচ্চশিক্ষার জন্য একটি আশীর্বাদপূর্ণ জীবন যাপন করতে চলেছেন আপনারা। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা আপনাদের সফল হবে। আইন, ম্যানেজমেন্ট এবং ফিনান্সের ছাত্ররা অসাধারণ ফল করবে। তবে অষ্টম মঙ্গলের প্রভাবে পড়াশোনার মাঝে মধ্যে ধৈর্যের অভাব অর্থাৎ নিজেদের মধ্যে পেশেন্স অভাব হতে পারে বা কম হতে পারে, তার জন্য কিন্তু একাগ্রতা বজায় রাখতে হবে। মে 2026-এর জন্য বৈদিক প্রতিকার অর্থাৎ যদি খারাপ কিছু থাকে সেই থেকে আপনারা কিভাবে প্রতিকার পাবেন এবং পুরো মে মাসটি আপনার জন্য কিভাবে ভালো সময় নিয়ে আসবেন তা আমরা জেনে নিব। অষ্টম মঙ্গলের কুপ্রভাব এড়াতে এবং কর্মস্থানে শুভ গ্রহদের পূর্ণ সুফল পেতে নিজের প্রতিকারকগুলি অনুসরণ করুন। প্রথম হলো সুব্রাহ্মণ্য এবং হনুমান আরাধনা। অষ্টম মঙ্গলের কারণে হওয়া দুর্ঘটনা এবং রাগ প্রশমনের প্রতি মঙ্গলবার কার্তিক অর্থাৎ সুব্রাহ্মণ্য বা হনুমানজিকে লাল ফুল দিয়ে পূজা করুন এবং সুন্দরকাণ্ড পাঠ অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। শ্রী বিষ্ণু সহস্রনাম,
লগ্নপতি বুধের শক্তিবৃদ্ধি ও ভাগ্যের সহায় পেতে প্রতি বুধবার বিষ্ণু সহস্রনাম ত্রস্ত পাঠ করুন। রক্তদান এবং ঔষধ দান। অষ্টমঙ্গল অস্ত্রোপচারের কারক, তাই আগাম প্রতিকারক হিসাবে সম্ভব হলে রক্তদান করুন অথবা গরিব রোগীদের ঔষধ কিনে সাহায্য করুন। তো আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম রাশির তথা কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাসের শুরু থেকে পুরো মাসটি এবং বছরটি গ্রহের পরিবর্তনে কী কী ভালো দিক আসতে চলেছে, সেই সঙ্গে সঙ্গে কী কী খারাপ দিক আপনাদের সামনে ফুটে উঠেছে এবং সেগুলি থেকে কিভাবে আপনারা প্রতিকার পাবেন তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।